হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো ডেলি ভ্লগ শেয়ার করছি না, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ফ্যামিলির অনেকেই মিলে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের গাড়ি চলে এসছে বাড়ির সামনে। তো আমরা গাড়িতে উঠবো। তো দেখতে পাচ্ছ তো রোদ্দুর, কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, রোদ্দুর উঠেছে, বেশ ভালোই ছিল ওয়েদারটা। তো হঠাৎ করেই আমরা যখন গাড়িতে উঠেছি তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখতে পারবে তোমরা। তো আমরা কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদেরকে গিয়েই বলবো, মানে একবারে দেখাবো কোথায় যাচ্ছি। তো সেই জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো, বললাম না যখনই আমরা গাড়িতে উঠেছি, দেখো এটা হচ্ছে আমাদের মানে রাস্তার থেকে, আমাদের বাড়ির সামনে থেকে মেন রাস্তায় উঠছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কয়েক ফোঁটা বৃষ্টি পরে আবার থেমে গেছে। তো সারা রাস্তায় কিন্তু এরকম হয়েছে। আর এটা দেখো আমাদের বাড়িতে, আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো মাকেও তুলে নিলাম আমরা গাড়িতে। তো মাও যাচ্ছে আমাদের সঙ্গে। আর কে কে যাচ্ছে সেটা তোমাদের একটু পরে বলছি। তো মাকে তুলে নিলাম, মা রেডি হচ্ছিল, আর আমার মেয়ে আর আমার ননদের মেয়ে রাস্তা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, মানে গাড়ি থেকে নেমেছে। আর পিসি এখানে এসেই লতি দেখেছে, মানে কচু যে লতিগুলো হয় না, লতি দেখেছে। তো সেই লতি দেখে পিসি আর লোভ সামলাতে পারেনি, চলে গেছে লতি তুলতে। তো অল্প কটা তুলেছে, যেহেতু টাইম নেই হাতে। তো বলছে আবার মানে ফেরার সময় মাকে যখন নামাবে তখন এই কটা নিয়ে যাবে, সেজন্য এই কটা তুলে রেখে গেল আর কি। তো চলো আমরা এখন গাড়িতে উঠে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাও রেডি হয়ে গেছে, আসছে। তো চলো। তো দেখো, বললাম না তোমাদের বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। আর এটা হচ্ছে মাঝদিয়ার যে ব্রিজটা হয়েছে না, এটা বেশ বেশ কয়েক বছর হয়ে হয়েছে। তো আমি এই ব্রিজের উপর দিয়ে এই প্রথমবার যাচ্ছি। তো ওই সাইড দিয়ে অনেকবার এসেছি, কিন্তু এই ব্রিজের উপর দিয়ে এই প্রথমবার যাচ্ছি আমি। এর আগে ব্রিজের উপর দিয়ে যাইনি। তো কোথায় যাচ্ছি আই গেস তোমরা অনেকেই গেস করে ফেলেছো আমি কোথায় যাচ্ছি। তোমরা কারা কারা চেনো এই রাস্তাটা, বা তোমরা কারা কারা এই রাস্তা দিয়ে গেছো আগে, সেটা আমাকে অবশ্যই জানিও। তো তোমাদের তো বললামই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে, দেখে নিশ্চয়ই রাস্তা দেখে বুঝতেই পারছো। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম যেখানে আমরা আসতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে পাগলা বাবার মন্দির। তোমরা কারা কারা চেনো এই জায়গাটা, কারা কারা এসছো, আমাকে অবশ্যই কমেন্ট করো যদি তোমরা কেউ এসে থাকো। তো এই জায়গাটায় আমি অনেক কয়বার এসেছি। এই মন্দিরটা খুবই জাগ্রত, এখানে এসে অনেকে অনেক কিছু মানত করে যায়, ওই গাছের মধ্যে মানত করে বেঁধে রেখে যায়, আবার মানত পূর্ণ হলে সেই বাঁধনটা খুলে দিয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এই নিয়ে বেশ কয়েকবারই এসেছি, এই নিয়ে 5বার হলো। বিয়ের পরে একবার এসেছি, আর বিয়ের আগে 3বার এসেছিলাম, আর বিয়ের পরে একবার এসেছিলাম। এই বেশি দিন হয়নি, এই বছরখানেক আগে আবার এইবারই আসলাম, আবার 1 বছরের মধ্যে আবার চলে আসলাম। তো বেসিক্যালি আমরা কিন্তু এবার পুজো দিতে আসিনি, পুজো দিতে পারবো না, কারণ আমার দাদা শ্বশুর মারা গেছে, 1 বছর হয়নি। আর আমাদের মধ্যে 1 বছর না হলে কোনো মন্দিরে পুজো টুজো দেওয়া যায় না। আর এটা হচ্ছে আমার দেওর, যে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এসছে এখানে। তো যাই হোক, চলো তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাই ভালো করে জায়গাটা। আর তোমাদের ভেতরের ঠাকুরটা আমি দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকিনি, যেহেতু পুজো দিতে পারবো না সেই কারণেই মন্দিরের ভেতরে আর ঢোকা হয়নি। তো অবশ্যই যদি আবার আসি তোমাদেরকে মন্দিরটা চারপাশটা বেশ ভালো করে ঘুরিয়ে দেখাবো, এবং মন্দিরের ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এবার যেহেতু ঠাকুরটা দেখাতে পারলাম না, মানে ভেতরে তো যাইনি, সেই জন্যই তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারিনি। এবার কিন্তু আমরা এমনি ঘুরতেই এসেছি, আমার বড় ননদ কোনোদিনও আসেনি এই জায়গাটায়, তো সেই কারণেই আসা। যেহেতু কোনোদিনও আসেনি, এই জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্যই এসেছে। তো আমাদেরকেও নিয়ে আসলো সেই কারণেই। আর আমার পুপু তো এসেই বায়না শুরু করে দিয়েছে, আর আমার পুপুর থেকে বেশি আমার ননদের মেয়ে গুড়িয়া, ও এসেই ওর বাবার সঙ্গে এটা কিনবো ওটা কিনবে এরকম বায়না করছে। তো ওকে দেখে আমার মেয়েও শুরু করে দিয়েছে, তো ওর কাকা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো দেখো ওদেরকে খেলনা কিন্তু কিনে দিয়েছে, মানে এখান দিয়ে আমার দেওর দুটো কিনেছে, আবার ওদিক দিয়ে নন্দায়ও দুটো কিনেছে, মানে দুদিকে ভাগ হয়ে গেছিলো, তো সেই কারণে বুঝতে পারিনি একই খেলনা দুটো দুটো করে দুজনা কিনে নিয়েছে। মানে দেওর কিনেছিল 2 বোনের জন্য, আবার জামাইবাবুও কিনেছিল 2 বোনের জন্য। তো এসে দেখে দুজনাই একই জিনিস কিনে ফেলেছে।
তো সেই কারণে ওরা দুটো দুটো করেই নিয়ে নিয়েছে। তো দেখো কত মজা করছে ওরা। এখানে এক মিনিটও কিন্তু আমার মেয়ে কোলে ওঠেনি। এমনি কোথাও গেলে কিন্তু আমার কোল থেকে নামতেই চায় না, কিন্তু সেদিন ও গুড়িয়াকে দেখে 1 সেকেন্ডের জন্য আমার কোলে ওঠেনি। আমি 1 মিনিটও ওকে কোলে নিইনি, শুধু ঢোকার সময় একটুখানি কোলে নিয়ে ঢুকেছিলাম, কারণ ঢোকার সময় না প্রচণ্ড একটা ভিড় ছিল। আর এখন কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুরের পরে ভিড়টা একটু কমতে শুরু করে দিয়েছে, তো সেই কারণে ওরা এরকম ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। তো এখন আমাদের পুপুকে আর গুড়িয়াকে আইসক্রিম কিনে দিল জামাইবাবু। তো মা খোলার চেষ্টা করছিল, পারেনি, পরে আমি খুলে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, ফুচকা খাবো। আর আমার পুপু তো আইসক্রিম একটুখানি খেয়েছে, আর খাবে না। ও এরকমই করে, কোনো একটা খাবার যদি একটুখানি খায় তারপরে আর ও আর খেতেই চায় না। তো যাই হোক, চলো আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছিল খিচুড়ি, মানে প্রসাদ দিচ্ছিল। তো সবাই এখানে বসে খাচ্ছিল। তো আমরা এসেছিলাম, দেখছিলাম, এখানে বসার জায়গা পাইনি বলে আমরা আর খাইনি, মানে কেউ আর খায়নি এখান থেকে। তো আরও এক জায়গায় এখানে এরকম কিন্তু অনেকেই আসে, যেরকম আমরা যখন এর আগের বার এসেছিলাম আমাদের পুপু সোনার মানত ছিল, তো সেই কারণে আমরাও এই আগের বার এসে খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম সবাইকে, মানে যেখানে যারা যারা আসে সবাইকে প্রসাদ আমরা খাইয়েছিলাম। কিন্তু এবার যেহেতু আমরা ঘুরতে গেছি, তো সেই কারণে এবার আমরা প্রসাদ খাওয়ার জন্য যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে বসার জায়গা পাইনি বলে আর খাইনি। কিন্তু মা, পিসি, আমার ননদ সবাই অন্য জায়গার থেকে খেয়েছিল, কিন্তু আমরা আর খাইনি। তো দেখো এই সাইডে এরকম একটা সুন্দর নদী মতন আছে। এটা নদী কি না অন্য কিছু আমি সেটা সত্যিই জানি না, এটা যে কি সেটা আমি যে বলতে পারবো না। তো এখানে এরকম নৌকাও চলে। তো যাই হোক, দেখো বিকেল হয়ে গেছে আর সব দোকানদাররা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ এখানে একটাও দোকানপাট থাকে না। মানে সমস্ত যারা আসে আর কি, এখানে সোমবার আর বৃহস্পতিবার করে এরকম মেলা মতন বসে। তো ওরা রোজকার মানে সপ্তাহে 2 দিন করে আসে, এরকম জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার চলে যায়। কারণ সন্ধ্যের পরে এখানে আগে কেউ থাকতো না, এখন হয়তো মন্দির কমিটিরই কিছু লোক থাকে, তো বেশি লোক থাকে না। যেহেতু এটা মানে চারিপাশে শুধু ফাঁকা মাঠ, বসতি এখানে একদমই নেই, মানে জনবসতি এখানে কয়েক কিলোমিটারের মধ্যে নেই, বেশ অনেকটা দূর থেকে জনবসতি শুরু হয়েছে আর কি। তো সেই কারণে জায়গাটার দোকানে যা যা জিনিসপত্র যারা যারা নিয়ে আসেন তারা আবার সব কিছু ফেরত নিয়ে চলে যান। আর আমরা যখন বেরোচ্ছিলাম মেলার থেকে, তো তখন দেখলাম মন্দিরে একটা বিয়ে হয়েছে, তো সেটারই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখানে আজকেই বিয়ে হয়েছে, এখানে একটা নবদম্পতি আর কি বিয়ে করে বেরোচ্ছে, তো সেখানে একটুখানি ভিডিও আমরা করেছিলাম। তো এখানে যে বিয়ে হয় সেটা আমি সত্যি জানতাম না, তো এবার এসে দেখলাম এখানে একটা বিয়ে হচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি। আমরা যখন মেলার থেকে বেরোচ্ছিলাম, মানে আইসক্রিম কিনছিলাম, সবাই বেরোনোর সময় আইসক্রিম কিনে নিয়েছিলাম খাবো বলে, তো তখন আইসক্রিমের দোকান থেকে দেখলাম যে বিয়ে করে বেরোচ্ছে, তাই জন্য একটুখানি ভিডিও ক্লিপ আমরা নিয়ে নিয়েছি। তো দেখো এখন কিন্তু মেলার মাঠ পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর এটা ছিল আমাদের লাস্ট গাড়ি। এখানে যে গাড়ি পার্কিং করা থাকে, তো যারা আর কি এখানে গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ নেয় আর কি, তারা শুধুমাত্র আমাদের গাড়িটার জন্যই বসেছিল, যেহেতু মেলা পুরোই ফাঁকা হয়ে গেছে। তো এখনই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, তো চলো। তো দেখো ফেরার সময় যেহেতু আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে এটা হচ্ছে শিবনিবাসের মন্দির। শিবনিবাসের মানে এশিয়ার 2য় বৃহত্তর শিব মন্দির এটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেহেতু আমরা এসেছি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো মন্দিরের ভেতরের মানে শিবলিঙ্গটা দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ আমি সামনের দিকটায় যাইনি। তোমাদের তো বললামই মন্দিরের ভেতরে আমরা ঢুকিইনি, তো সেই কারণে দেখাতে আর পারলাম না তোমাদের। তো অবশ্যই যদি এরপরে একবার আসি, এরপরে একবার না, এরপরে তো আসবই, তো তখন তোমাদের সাথে শেয়ার করে দেব মন্দিরের মানে শিবলিঙ্গটা কতটা বড় তোমাদের তখন দেখিয়ে দেব। তো তোমরা যারা এসছো তারা তো জানোই, যারা আসোনি তাদের জন্য আমি অবশ্যই দেখিয়ে দেব। তো যাই হোক, চলো টাটা বাই বাই। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে